হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু রান্না। এটা হচ্ছে পানি কচু রান্না। আর এই রান্নাটি যারা এখনো করেননি বা কচু খেতে যারা ভয় পান তাদের জন্য এই রেসিপিটি আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর নতুনদের কাছে অবশ্যই এই রেসিপিটা খুব উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আমার বর বাজার থেকে বড় একটা কচু নিয়ে এসেছে। এই কচুটাকে আমরা গ্রামের ভাষায় পানি কচু বলি, কিন্তু অন্য কেউ যদি অন্য কোনো নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই কচুটা অনেক সময় জঙ্গলেও হয় বা এমনিতেও হয়ে থাকে। সেই সব কচু হলে সেটা কিন্তু গলা ধরে। আবার এইগুলো যদি রোপণ করা কচু হয় তাহলে আর গলা ধরার ভয় থাকে না। তো একটা লোক বলল সে অনেক বছর ধরেই এই দোকানের কাছ থেকে কচু নেয়, সেও একটু ভরসা পেয়ে নিয়ে এলো। কারণ কচু আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার, এই জন্য আমরা বাড়ি থেকে অনেক সময় কচু নিয়ে আসি, অনেক দূর থেকে হলেও কষ্ট করে টেনে নিয়ে আসি। এখন দেখুন আমি কচুটাকে কিভাবে কেটে নিচ্ছি। কচুর যে মাথার নরম অংশটা সেটা আমি কেটে নিয়েছি, আর শক্ত অংশটাকে আমি রেখে দিয়েছি। ওটা থেকে আরো একটা নতুন রেসিপি করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন কচুটাকে আমি ছুলে নিচ্ছি। কচুর উপরের প্রথম একটা লেয়ার আমি ফেলে দিচ্ছি, একটু মোটা করেই ফেলছি। এরপরে কিন্তু আমি আরো একটা লেয়ার ফেলে দিব। এভাবে করে কচুর দুইটা লেয়ার যদি ফেলে দেন তাহলে আর এটা থেকে কিন্তু গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। এরপরে কচুটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেওয়ার পরে আবারও এটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে অবশ্যই কচুগুলোকে ছোট ছোট করেই কেটে নিতে হবে, যেহেতু এটা আমরা রান্না করব। তো এভাবে করে আমি সবগুলো কচু কেটে নিচ্ছি। আর আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে কচুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কচুর গোড়ার অংশ তো কেটে নিচ্ছি, এখন কচুর যে মাথার অংশটা, যে কচুর ডাঁটগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিব। তো এটা যেহেতু বাজারের থেকে কিনে আনা কচু, তাই এই কচুটা কিন্তু একটু শুকিয়ে গেছে। এটা একেবারে সরাসরি যদি বাগান থেকে নিয়ে আসা হয় তাহলে সেই কচুটা খুব তাজা থাকে। তারপরও দেখি যে এটা আসলে গলবে কিনা, সেটা নিয়েও একটু চিন্তায় ছিলাম যে যেহেতু শুকনো একটা কচু গলবে কিনা। তারপর আমি কচুর যে ডাঁটাগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। আর এই ডাঁটের উপরের যে খোসাটা সেটা কিন্তু ফেলা যাবে না। সেটা যদি ফেলে দেন তাহলে আবার হাত চুলকাবে এবং এটা খেতে গেলে অনেক সময় গলা ধরে। তো অনেকে ভয় পায় যে উপরের খোসাটা ফেলে দেবো কিনা, কিন্তু এই কচুর উপরের যে খোসাটা সেটা কিন্তু ফেলা যাবে না। এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি সবগুলো কচুর যে ডাঁটাগুলো আছে সবগুলোই নিয়ে নিব। তো এগুলো একটু বড় বড় কাটলেও সমস্যা নেই, এগুলো সুন্দরভাবে গলে যাবে যদি এগুলো নিজস্ব ক্ষেতে রোপণ করা হয়। তো এই কচুর লতিগুলোই কিন্তু আমরা বাজারে কিনে থাকি, যেটাকে লতিরাজ বলে। তো দেখুন আমি কচুর যে গোড়ার অংশটা সেটা একভাবে একটা পাত্রে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর অন্য যে ডাঁটাগুলো সেগুলোকে আমি একটা ঝুড়িতে রেখেছি, আলাদা আলাদা করে রেখেছি কারণ এগুলো ধুয়ে নিতে হবে। অনেক সময় কচুর ভিতরে যদি বেশি ময়লা দেখেন তাহলে কচুটা কাটার আগেই ধুয়ে নেবেন। কিন্তু এই কচুটায় কোনো ময়লা ছিল না, তাই আমি কচুটা কাটার পরে ধুয়ে নিয়েছি, কিন্তু আগে ধুয়ে নিলেই ভালো হয়। এখন আমি একটা কড়াইতে কচুর সব অংশগুলোই একসাথে করে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এই কচুটাকে আমি একটু সিদ্ধ করে এটার জলটা ঝেড়ে নেব, কারণ এটা যে আসলে রোপণ করা কচু না জঙ্গলের কচু সেটা তো জানি না, তাই একটু এটার জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে করে গলা চুলকানোর আর ভয়টা না থাকে। দেখুন কচুটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। যতটা কচু দেখাচ্ছিল সেটা কিন্তু কমে অনেকটাই একেবারে অল্প হয়ে গেছে। এখন এটা থেকে জলটাকে আমি একটা পাত্রে নিয়ে ঝরিয়ে নেব। তো কচুটাকে আমি একটা প্লাস্টিকের ডালায় করে ঢেলে নিচ্ছি যাতে করে এর বাড়তি যে জলটা আছে সেটা আপনার বেরিয়ে যায়। এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের কোনো ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, জাস্ট এটার বাড়তি জলটাকেই শুধু ঝরিয়ে নিতে হবে। আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এর জলটা ঝরতে সুবিধা হয়। এরপরে আমি রান্নায় চলে যাব।
কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কচু কিন্তু সরিষার তেলে রান্না করলে একটা আলাদা টেস্ট আসে। চাইলে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর অনেক বেশি তেল দেয়া যাবে না, অনেক বেশি তেল তেলা হয়ে গেলে সেই কচু কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এরপরে আমি এর ভিতরে সামান্য আস্ত জিরা, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং একটা শুকনো মরিচ দিয়ে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে 2 টুকরা রসুন কুচি। রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি, চাইলে এখানে বেটেও ব্যবহার করা যাবে, কিন্তু কুচি করা রসুনই আমার কাছে খেতে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যে যতটা খেতে পছন্দ করবেন ততটাই দিয়ে নেবেন। আমার বাসায় চিংড়ি মাছ খাওয়ার লোক কম, তাই আমি একটু কম পরিমাণেই দিয়েছি। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প একটু জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে যে কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা দিয়ে দিলাম। যদি এই কচুটা নিজস্ব ক্ষেতের হয় তাহলে এটা আলাদাভাবে সিদ্ধ করে নেওয়ার দরকার নেই, সরাসরি এটা রান্না করা যায়। তো যেহেতু বাজার থেকে কিনে আনা, তাই আমি একটু যাতে মানে ভয়টা কাটাতে পারি গলা ধরার, সেই কারণেই আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। একটু সময় নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করলাম আবার একটু হলুদের গুঁড়ো আর কিছু কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। অনেকে কাঁচামরিচের রান্না খেতে পছন্দ করেন না, তারা এখানে শুকনো মরিচটা ব্যবহার করবেন। আমার কাছে কাঁচামরিচের স্বাদটাই বেশি ভালো লাগে, এই জন্য কাঁচামরিচ অ্যাড করলাম। আর ঝালটাও যে যার পছন্দ মতো ব্যবহার করবেন। এখন এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জল। যেহেতু কচুগুলো একবার একটু ভাপে সিদ্ধ করে নেয়, তাই এখানে অনেক বেশি জল দিতে যাবেন না, কারণ কচুর জল কিন্তু সহজেই শুকাতে চায় না। এই জন্য অল্প একটু জল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো প্রায় এখানে 20 মিনিটের মতো রান্না করার পরে দেখুন ঝোলটা একেবারেই শুকিয়ে এসেছে। আর এই কচুর কিন্তু অনেক বেশি ঝোল থাকলেও সেটাও খেতে ভালো লাগে না, তাই একটু শুকনো শুকনো মাখো মাখো হলেই সেটা খেতে বেশ ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেঁতুলের যে কাঠ, তেঁতুলটাকে ভিজিয়ে তার যে রসটা সেটা আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যদি তেঁতুলের কাঠটা ব্যবহার করেন তাহলেও কিন্তু যে গলা ধরার যে ভয়টা সেটা কিন্তু অনেকটাই কমবে। তো আমি যাতে আজকে গলা না চুলকায় সেই জন্য যত প্রকারের পদ্ধতি আছে সবকিছু ব্যবহার করার চেষ্টা করেছি। তারপরেও দেখি যেটা খেতে কেমন লাগে। তো সবশেষে এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে কচুটাকে আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা খুবই সহজ, অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন। আমি এভাবে রান্না করি, আমার কাছে এভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আর অন্য কেউ যদি অন্য কোনোভাবে রান্না করেন সেটাও আমার কাছে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, টাটা।